আপনার ঘরে আছে, সমাজের প্রত্যেকের ঘরে ঘরে এমন একজন মুসল্লি। তো ইমানের যখন কদর হবে না, ওই জায়গায় তখন বেদাত আসবে। ইমানের যখন কদর হবে না, ওই জায়গায় শিরক বসবে। যেখানে সুন্নাত হয়ে যাবে, ওইখানে বেদাত অবশ্যই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা বাস্তবতা আজকে আমরা সমাজে দেখছি, ওই বাস্তবতাগুলো আজকে একদম সংক্ষেপে অগুছালো কথা, কোনো গুছাই নিয়ে আসতে পারিনি। বাস্তব কথা যেটা, ওই কথাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আমি মুসলিম, আমার ঘরে সবাই মুসলমান দাবি করি, ৯২ ভাগ মুসলমানের দেশে বসবাস করি। কিন্তু আজকে এমন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার আমরা মুসলিমরা, যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। মুসলমান আমরা হা করে নাকের মধ্যে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের যে ২টা আয়াত তেলাওয়াত করছি, ওই ২টা আয়াতের একদম স্বাভাবিক সামর্থ্য করা ছাড়া একদম শুধু অর্থটা বলি, অর্থটা শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং যারা হিন্দু সম্প্রদায়, তাদেরকে তুমি জিন্দেগিতেও না, পশ্চিমকালেও না, কোনোদিনই না। একটা চিত্র দিয়েও ঢুকে যেতে পারে, কিন্তু এটা কোনোদিন তুমি সম্ভব না তাদেরকে সন্তুষ্ট করতে পারবা, যতক্ষণ না পর্যন্ত একজন মুসলিম হইয়া তাদের ধর্মকে পরিপূর্ণ অনুসরণ না করবে। অর্থাৎ একজন হিন্দু আপনার মধ্যে কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হিন্দু না হবেন, যতক্ষণ পর্যন্ত তাদের পূজায় না যাবেন, যতক্ষণ পর্যন্ত তাদের রথযাত্রায় না যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি খুশি হবে। কি আমাদের মুসলিমরা যাচ্ছে না রথযাত্রায়? এই তো গত শনিবার না রবিবার রথযাত্রা গেল, না গত শুক্রবারে এখান থেকে জমা পড়ে যা রশিদে ফিরতি রথযাত্রা যেটা গেছে, সেখানে ৩ ভাগের মধ্যে অর্ধেক মুসলিম সন্তান আর অর্ধেক হিন্দু। ওই একটা হিন্দু দেখাইতে পারবেন মসজিদে আসছে একটা আসছে, জোর করে আপনি নিয়ে আসতে পারছেন কোনোদিন? ভাই দই কাচ্চি খাওয়াবো, এই খাওয়াবো, ওই খাওয়াবো, কোনোদিন প্রলোভন দিয়ে মসজিদে নিয়ে আসতে পারছেন? মুসলিমদের গায়ের হয়তো এই মুসলমানদের সন্তানদেরকে কি শিখাইতেছি আমরা কি শিখতেছি? একটা সময় ছিল আমাদের বাপ-দাদারা বা আপনারা যারা নবীন আমাদের মুরব্বীরা আছেন, আপনারা ছোটবেলা ঘোরাঘুরি বক্তব্যের মধ্যে আইসা যে ইমান আকিদাগুলো সম্পর্কে জানতেন, শিখতেন, ওই শিক্ষার ব্যবস্থা বাস্তব এই সমাজের বাস্তব ইয়ং জেনারেশন কিছুই নেই। না, শুধু নাই বলে এই কথা বলে ক্ষান্ত করে দিচ্ছি না, আমি পিতা মাতা হিসাবে আমার ছেলে মেয়েদেরকে কতটুকু শিখাচ্ছি, এটা কিন্তু আমার জবাবদিহি করতে হবে আপনার কাছে। বলছি কথা বলার সত্যি একবার বলে দিচ্ছি যে আমি একদম অগোছালো কথা, যেগুলো হৃদয়ের ব্যথা থেকে আসবে, একদম কোনো অগোছালো কথাগুলো আমি আজকে আপনাদের সামনে পেশ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোবাইলটা খুললে বলছিলাম গত সপ্তাহে একটা বিষয় আলোচনা করব, মেসেঞ্জারে অসৎভাবে কিভাবে আমরা যুবকরা, কিভাবে আমাদের মায়েরা, কিভাবে আমাদের পরিবার, অল্প বয়সের তরুণীরা, মুসলিম তরুণীরা কিভাবে ফেসে যাচ্ছে, এর ব্যাপারে ছোট্ট করে কয়েকটা কথা বলতে যাচ্ছি। এর আগে একটা ছোট্ট কারগুজারি শোনাই। দিনী সচেতন এক পরিবারের ঘটনা শোনাই, শুনলে আশ্চর্য হবে। আমাদের ক্লাসমেট আর বড় ভাই ডাক্তারি পড়ে,
ঢাকা মেডিকেল কলেজে, নামি দামি, বাবু পড়াশোনা খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়ান্ট। এই ছেলেটার মধ্যে নামাজ কাজা হয় না, এক বেলা হয় না। তো এই ফ্যামিলিটা কেমন, আমি নিজে গিয়েছি ওদের বাসায়, গিয়ে দেখলাম সে ডাক্তারি পড়াশোনা করে, তার কাছে কোনো লোক নাই, বাটলা ফোনও নেই। এই জমানায় কল্পনা করতে পারেন সম্ভব এটা? হ্যাঁ, কল্পনা করতে পারেন? সে ডাক্তারি পড়াশোনা করতেছে, তার কাছে একটা স্মার্টফোনও নাই, বাটন ফোনও নাই। সব ফোনে কথাবার্তা হচ্ছে তার বাবা কিংবা তার কোনো ইমার্জেন্সি, তার বাসায় বড় ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ডেস্কটপ, একদম মেন রুমে, মানে একদম মাঝারি রুমে যেখানে সোফা সেট, ওইখানে সেট করে দেওয়া। শুধু সেট করা দেওয়া না, স্ক্রিনটা এমন ভাবে দেওয়া যেন উপর এই পাশের রুম থেকে ওই পাশের রুম থেকে অল টাইম স্ক্রিনটা কি চোখে পড়ে, বাবা মা ভাই বোন সবার। সে চাইলেও যেন এই ডেস্কটপ দিয়ে চালু করে অনৈতিক কোনো ভিডিও, অন্যায় কোনো ভিডিও, অন্য কোনো জিনিস নাই দেখতে পারে। এটা হলো একজন সচেতন অভিভাবক। সে ডাক্তারি পড়াশোনার ফাইনাল কমপ্লিট, বাংলাদেশ শেষ করে এবার গেছে, সে ইন্টার্নি করতে অস্ট্রেলিয়া গেছে, ওইখানে 2 বছর থেকে আসছে। 2 বছর ফিরে আবার আসছে বাংলাদেশে। এখন বাংলাদেশে বগুড়া হাসপাতালে সে বড় মানের একজন ডাক্তার, দিনে তাবলিগের সাথে ভালো সম্পর্ক। সে ডাক্তারি পড়াশোনা করছে, দিনী পরিবেশের সাথেও থাকছে, দিন মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব কিছু মেনটেন করছে। এগুলো শুধু পরিবারের কি রাখছে? পরিবারের একটা হাত আছে না? পরিবার তাকে ওইভাবে সাপোর্ট দিয়ে, ওইভাবে ইলেকশন করে, ওইভাবে তাকে সেফটি দিয়া, অন্যায় অশ্লীল থেকে বাঁচায় এমনভাবে পবিত্র করে রাখছে। সে এখন মাশাআল্লাহ দেখলে আপনার মনে হবে না সে ডাক্তার, সুন্দর লেবাস, সুন্দর লম্বা জামা পরে আসে, অফিস করতেছে। এটা হলো একটা দিনী পরিবারের কানেকশন, তার ছেলে মেয়েকে গঠন করার জন্য। এখন আমাদের সমাজে কি হচ্ছে? অসংখ্য যুবকের মোবাইলের মেসেঞ্জারে চেক করা যাবে না, কারো মোবাইলের গ্যালারিতে এটাতে অ্যাক্সেস নাই। কিন্তু একজন বাস্তব কথা হলো, প্রত্যেকের যার যার মোবাইল, তার যার চরিত্র ফুটে উঠবে। বাস্তবতা, একজন মোবাইলে তার প্রমাণ করে দিতে তার চরিত্র কেমন। এখন না বাস্তব বললাম? হ্যাঁ, মোবাইল চেক করলে বোঝা যাবে আমি কতটুকু ভালো আর আমি কতটুকু মন্দ। আমার মোবাইলে আমাকে মাইকা দিবে যে আমি কোন কতটার মুসলিম, আমার ইমান কতটুকু। কিন্তু সম্প্রতি সময় একটা বিষয় খুবই লক্ষ্য করা যাচ্ছে, আপনি মোবাইলটা খুললে দেখবেন বিভিন্ন দর্শনের ভিডিও, অন্যায় অশ্লীলতার ভিডিও, সংঘবদ্ধভাবে অশ্লীলতার ভিডিও ব্যাপকভাবে ছড়াছড়ি হচ্ছে। এটা কোথেকে, এর উৎস কোন জায়গা যাবে? যোগ যোগ ধরে সে আদিকাল থেকে হিন্দু এবং মুসলিমদের সাথে ভারসাম্যপূর্ণ চলাফেরা চলতেছিল না, আর এখন চলতেছে। কিন্তু হিন্দুদের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায়, একটা উগ্র সংগঠন দাঁড়িয়ে গেছে, যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা শুধু বাংলাদেশ থেকে না, এটা পরিচালিত হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে। যুগ যুগ ধরে আমাদের সাথে তাদের মনস্তাত্ত্বিক কিছু বিষয়ে যুদ্ধ। কারণ মুসলিমরা, মুসলিম মিল্লাতের সাথে, ইসলাম ধর্মের সাথে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা কোনোদিনই একমত পোষণ করবে না।
হবেও না, তারা চাইবে না কোনোদিন আপনারা তার কাছাকাছি হন, তার সমকক্ষ হন।